আমরা হচ্ছে নদী ঠিক অপর পারে পৌঁছাতে কী ধরনের ম্যাথ করতে হয় সেটা করছি, নদীর সর্বনিম্ন সময়ে পৌঁছাতে কী পরিমাণ কীভাবে ম্যাথ করতে হয় সেটাও করছি। আমরা হচ্ছে কোনো জেনারেল কেস করি নাই। তো জেনারেল কেস বলতে আমি আসলে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আলফার যে কোনো ভ্যালু, ঠিক আছে, আলফার 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 30 ডিগ্রি যে কোনো একটা ভ্যালু দিয়ে যদি আমাদের ম্যাথটা দেয় এবং ইউ এবং ভি এর ভ্যালু দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমরা ম্যাথটা কীভাবে করবো। আমাদের এখানে একটা ম্যাথ আছে এরকম যে আমাদের এখানে বলা হচ্ছে আলফা সমান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ ইউ এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, ডি হচ্ছে 7 কিলোমিটার, অর্থাৎ নদীর প্রশস্ততা সেটা হচ্ছে 7 কিলোমিটার, এবং ইউ এবং ভি দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার এবং 5 কিলোমিটার পার আওয়ার। সো প্রথম কোয়েশ্চেন আমাদের করা হয়েছে যে হোয়াট ইজ দ্য টাইম নিডেড টু ক্রস দ্য রিভার। সো একদম প্রথমে আমরা যখন নদী এবং বোটের প্রবলেমগুলো নিয়ে থিওরি অ্যানালাইজ করতেছিলাম তখন আমরা হচ্ছে গিয়ে জেনারেল কেসগুলো দেখে নিয়েছিলাম যে জেনারেলি আমাদের টি এর ইকুয়েশন হচ্ছে এরকম, এটা হচ্ছে টি বাই ভি সাইন আলফা। সো এটা যদি তুমি বুঝে না থাকো তাহলে হচ্ছে কি আমি তোমাকে সাজেস্ট করবো যেটা সেটা হচ্ছে কি তুমি আগের ভিডিওটা দেখে নাও। সো এখানে ডি এর ভ্যালু হচ্ছে আমার কত 7 এবং ভি হচ্ছে তোমার 5। সো আর সাইন 60 যদি তুমি বসাও তাহলে এটা হবে 7, এটা হবে 5, সাইন 60 মান হচ্ছে তোমার √3/2। সো এটা হচ্ছে 14, 5√3। সো ক্যালকুলেটারে যদি আমরা এটা বসাই তাহলে আমাদের কি আসবে, ক্যালকুলেটর চাইলে তোমরা এটা নিজেই বসাই দিতে পারো যে 7 ডিভাইডেড বাই সরাসরি বসাই দিতে পারো সাইন 60, সাইন 60। সো এটা আসে হচ্ছে তোমার 1.616। সো এটা হচ্ছে আসে 1.616 আওয়ার। তো আমরা টি পেয়ে গেলাম। দেখো আমরা খুব সহজেই, আমরা যদি সূত্রগুলো মাথায় রাখতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজেই এইভাবে টি এর ভ্যালু খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারি। ওকে, অন্য অন্য জিনিসগুলো খুব বেশি অ্যানালাইজ না করেই আমরা এটা বের করতে পারি। দ্বিতীয় আমাদের যে কোয়েশ্চেনটা করা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন আমাদের বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ক্রসড অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। এটার মানে হচ্ছে যে নদীর ব্যাঙ্ক বরাবর মানে নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত হবে। সো এই ক্ষেত্রে নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা দেখতে হবে যে নদীর পার বরাবর আমাদের যে বেগ যেটাকে আমরা বলি ভি এক্স, সেই ভি এক্সটা কীরকম। সো তোমরা ইতিমধ্যে জানো যে ভি এক্স এর ইকুয়েশন হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, তাই না। সো এটা হচ্ছে ভি এক্স। সো তোমরা অবশ্যই বলবা যে নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্বকে যদি আমি এস এক্স বলি তো এটা হবে হচ্ছে নদীর পার বরাবর বেগ মানে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। খুবই সহজ। সো দেখো এখানে ইউ প্লাস ভি কজ আলফার ভ্যালু কী কী হচ্ছে, ইউ হচ্ছে 3 আর ভি হচ্ছে 5 আর কজ আলফা হচ্ছে কজ 60 এবং তুমি অলরেডি টি এর ভ্যালু বের করে ফেলছো। যদি আমি প্রথমটা বের না করতাম তাহলে আমি এখানে টি বাই ভি সাইন আলফা বসাই বের করে ফেলতে পারতাম আমার ডি বাই ভি সাইন আলফা। সো এটা হবে ডি বাই ভি সাইন আলফা বসায় আমি বের করে ফেলতে পারতাম, কিন্তু আমার যেহেতু এখন অলরেডি 1.616 বের করাই আছে সো আমি এটা সরাসরি বসায় দিতে পারি। তো আমি এখানে বসাই দিলাম 1.616। আমরা ক্যালকুলেটারে দেখি আমাদের এস এক্স কত আসে। সো 3 + 5 cos 60 ইন্টু 1.616। সো এটা আসে হচ্ছে আমাদের 8.88। সো আমরা এস এক্স পাইলাম হইতেছে 8.88, ঠিক আছে, এটা কিলোমিটার। সো এটা নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আমাদের বের হয়ে গেলো, এক লাইনের মধ্যেই বের হয়ে গেলো। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে কি বের করব 3 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। 3 নাম্বার কোয়েশ্চেন আমাদের কি বলা আছে, এটা বলা আছে যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। তো রেজাল্টেন্ট ভেলোসিটি বের করা আসলে তোমাদের জন্য খুব বেশি কঠিন কিছু না, তোমরা আসলে খুব সহজে বের করে ফেলতে পারো এটা, যে W = √u² + v² + 2uv cos আলফা, ওই যে সামান্তরিক সূত্র দিয়ে তোমরা বের করে ফেলতে পারছো। এখানে ইউ হচ্ছে 3 আর ভি হচ্ছে তোমার 5 আর 2 × 3 × 5 cos 60। সো এটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই কী ধরনের, সো ক্যালকুলেটরে বসালে এটা হচ্ছে 3² + 5² + 2 × 3 × 5 cos 60, রাইট। সো এটা আমাদের হচ্ছে কি ভ্যালু দিবে হচ্ছে 7। সো আমাদের ভ্যালু হইতেছে 7 কিলোমিটার পার আওয়ার। সো আমাদের লব্ধি বেগের মান হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। আবার লব্ধি বেগের দিক যদি বের করতে যাও সেটাও বের করতে পারবা সামান্তরিক সূত্র দিয়ে, তাহলে আমাদের অবশ্যই দিকও দিতে হবে, যেহেতু রেজাল্টেন্ট ভেলোসিটি একটা ভেক্টর অবশ্যই আমাদের এটার দিকও দিতে হবে। সো tan θ = কী হবে, tan θ = ওই সূত্রটা যদি আমরা বসাই সেটা হবে হচ্ছে v sin 60 u + v cos 60। সো এখানে আমাদের ইউ হচ্ছে 5
আর ইউ হচ্ছে 3, এটা আবার 5, এবং তুমি এটা পাচ্ছ ক্যালকুলেটরে বসায় দেখি আমরা সরাসরি এটা 5 sin 60 divided by 3 plus 5 cos 60. সো এটা আমাদেরকে দেয় 5√3/11, যে কিনা হচ্ছে 0.787. সো tan থিটা সমান আমাদের আছে 5√3/11, যেটা কিনা হচ্ছে 0.787. সো আমরা যদি এবার থিটার মান বের করতে চাই তাহলে এটা হবে tan ইনভার্স 0.787. সো এটা ক্যালকুলেটরে বসায় দেখি আমাদের কত হয়। tan ইনভার্স 0.787, তো এটা আমাদের আসে হচ্ছে 38.202. সো এটা আসে হচ্ছে 38.202 ডিগ্রি। ওকে, সো এটা কিন্তু হচ্ছে উইথ ইউ, তার মানে হচ্ছে স্রোতের বেগের সাথে যে কোণটা তৈরি করে সেটা। তো এটা কোন বেগটার সাথে তৈরি করে সেটাও বলে দিতে হবে আমাদের অ্যান্সারে। সো এইভাবে আমরা হচ্ছে কি একটা জেনারেল কেস সলভ করতে পারলাম। এখানে তোমরা দেখো আলফা সমান আমরা আসলে 60 ডিগ্রি ধরছি। তুমি আলফা সমান সমান যদি যে কোনো একটা জেনারেল কেস যে 79, 95, মানে যে কোনো একটা কেস ধরলেও কিন্তু আমরা ম্যাথটা এইভাবেই করব। হ্যাঁ, তো এখানে আমাদের নদী নৌকার ম্যাথ যদি আমি হচ্ছে সামারাইজ করি তাহলে নদী নৌকার ম্যাথে কী কী আছে তোমরা দেখতে পাইলা, যে এখানে আমাদের 2টা স্পেশাল কেস আছে আর জেনারেল কেসের অঙ্ক এখন তোমরা দেখতে পাইলা। এইচএসসি ম্যাথ ও ফিজিক্সের পুরো সিলেবাস ডিটেইলে শিখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো।